This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাত পেরিয়ে ভোর আন্দোলন জারি জুনিয়র ডাক্তারদের। বৃষ্টি মাথায় নিয়ে রাতভর গান বাজনা স্লোগান। 5 দফা দাবি নিয়ে স্বাস্থ্য ভবনের সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান। প্রথম রাতে বৃষ্টি উপেক্ষা করেই চলেছে বিচারের জন্য স্লোগান। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। মধ্যরাতের পর তিলোত্তমার বাবা মা আসেন ডাক্তারদের এই অবস্থানে। মুখ্যমন্ত্রীর উৎসবে ফেরার ডাকে সাড়া না দিয়ে আরও একবার রাজপথে রাত কাটিয়ে বিচারের দাবি আরও জোরালো করলেন জুনিয়র ডাক্তাররা। রাতভর আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের পাশে সিনিয়ররা। স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান স্থলে মানবিক ছবি। আন্দোলনকারীদের নিজেদের হাতে খাবার তুলে দিলেন সিনিয়র ডাক্তাররা। কেউ চা, কেউ শুকনো খাবার এগিয়ে দিলেন হাতে হাতে। জুনিয়র ডাক্তারদের পাশে থাকতে পেরে খুশি সিনিয়র ডাক্তাররা। তাদের কথায় কোনোভাবেই জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে দমতে দেওয়া যাবে না। 12 সেপ্টেম্বর সব মেডিকেল কলেজের অধ্যক্ষদের নিয়ে বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে থাকতে হবে এমএসবিপি সব সিএমওএইচদের। বৈঠকে থাকার নির্দেশ সব জেলা শাসক এসপি সিপিদেরও। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের আলোচনা প্রস্তাব। স্বাস্থ্য সচিবের পক্ষ থেকে ইমেল জুনিয়র ডাক্তারদের। প্রস্তাব খারিজ করে আন্দোলনে অনড় ডাক্তাররা। নবান্নে গেলেন না তারা। ডাক্তারের দাবি, বৈঠকের জন্য নবান্ন থেকে সরকারি মেল আসেনি। যার পদত্যাগের দাবি তার অ্যাকাউন্ট থেকেই ইমেল। স্বাস্থ্য সচিবের তরফে ইমেল অপমানজনক দাবি আন্দোলনকারীদের। আরজিকরের থ্রেড কালচারে এবার 51 জন ডাক্তারকে তলব চিঠি আরজিকরের কর্তৃপক্ষের। এক হাসপাতালে অভিযুক্ত 51 জন। তালিকায় রয়েছেন হাউস স্টাফ, ইন্টার্ন এবং চিকিৎসক পড়ুয়া, যারা প্রত্যেকেই সন্দীপ ঘনিষ্ঠ বলে অভিযোগ। সৌরভ পাল, আশিস পান্ডে, রোহন কুণ্ডু সহ অভিযুক্ত 51 জন ডাক্তার। আন্দোলনকারীদের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ কর্তৃপক্ষের। এসএসকেএমে অভিজ্ঞদের প্রবেশ নিষিদ্ধ। ওপিডি, আইপিডি সহ হাসপাতালের কোনো চিকিৎসায় যুক্ত থাকতে পারবেন না অভিজ্ঞদের। চিকিৎসা সংক্রান্ত বা কোনো একাডেমিক কার্যকলাপেও যোগদান নয়। হোস্টেলের রুমও দখল করে রাখতে পারবেন না অভিজ্ঞদের। কলেজ কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত জানিয়ে সার্জারি বিভাগের প্রধানকে চিঠি দিলেন এসএসকেএমের ডিন। থ্রেড কালচারে অভিযুক্ত এবং বহিষ্কৃত ছাত্রদের রাত দখল। উত্তরবঙ্গ মেডিকেলে অধ্যক্ষ ঘেরাও। গভীর রাতে ফের বসল কলেজ কাউন্সিলের বৈঠক। 5 ছাত্রের বহিষ্কারের সিদ্ধান্ত স্থগিত জানালেন অধ্যক্ষ। আজ দুপুরে ফের দাবি, আন্দোলন চলুক কিন্তু পরিষেবাও চলুক। অশান্ত মণিপুর হিংসা মোকাবেলায় ইম্ফল পূর্ব, ইম্ফল পশ্চিম এবং থৌবল জেলায় জারি কারফিউ। আগামী 5 দিনের জন্য গোটা রাজ্যে ইন্টারনেট সংযোগ বন্ধ রাখার সিদ্ধান্ত। সম্প্রতি একের পর এক ট্রেন দুর্ঘটনা। ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করল রেল। রেল লাইনের উপর গাছের গুঁড়ি, সিমেন্টের ব্লক, পাথর ফেলে রাখা হচ্ছে, যার জেরে লাইনচ্যুত হওয়ার ঘটনা বাড়ছে বলে দাবি রেলের। অগস্ট থেকে দেশের বিভিন্ন প্রান্তে 18 বার ট্রেন লাইনচ্যুত করানোর প্রচেষ্টাও বলে দাবি রেলের। প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত ওড়িশা। টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি মালকানগিরি এবং কোরাপুটে। ইতিমধ্যে নিরাপদ স্থানে সরানো হয়েছে বহু বাসিন্দাকে। জেলা প্রশাসনের পরিস্থিতির উপর নজর রাখার নির্দেশ মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির। ফের বিপর্যস্ত উত্তরাখণ্ড। এবার সোনপ্রয়াগ এলাকায় কেদারনাথ ধাম জাতীয় সড়কে বড়সড় ভূমিধস, যার জেরে মৃত্যু 5 পুণ্যার্থীর, আহত আরও 3 জন। দুর্ঘটনার জেরে অসংখ্য মানুষ আটকে শুরু হয়েছে উদ্ধার কাজ। সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির শারীরিক অবস্থা আশঙ্কাজনক। দিল্লির এইমস হাসপাতালে রেসপিরেটরি সাপোর্টে রয়েছেন তিনি। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত 19 আগস্ট থেকে ইয়েচুরি ওই হাসপাতালে চিকিৎসাধীন।